হ্যালো এভরিওয়ান, কিচেনে চলে আসলাম। লাউ নিরামিষ করব, পুঁইয়ের ফল দিয়ে চিংড়ি মাছের একটু মাখা মাখা ঝোল করব আর লাউয়ের খোসা ভাজি করব। তো আমি প্রথমে লাউ রান্না করব। চুলার মধ্যে কড়াই দিয়ে এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে পরের পাশে চুলার মধ্যে একটু চিংড়ি লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে একটু পানি অ্যাড করে এরপরে হলুদের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, 2টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ অ্যাড করে, আমি লাউয়ে কোনো মশলা দিই না। এদিকে চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে, তুলে নিলাম। এরপরে লাউটা দিয়ে, এভাবে লাউ রান্না করলে লাউটা কিন্তু অনেক টেস্ট হয়। একদম হালকা মশলা, অল্প হলুদ আর আমি শুধুমাত্র লবণ দিই, একটু 2টা কাঁচামরিচ দিই। তো আমার লাউটা এই পাশের চুলায় আমি শিফট করে দিয়ে এরপরে আমি চিংড়ি মাছ ভাজা কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে, যেহেতু আমি এখন চিংড়ি মাছটা রান্না করব, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু পানি অ্যাড করে একটু লবণ, আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিয়ে ভালো মতো মশলাটা কষাতে হয়। এ পর্যায়ে ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে আবার লাউটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মনে রাখবেন, যত এখানে তেল উঠে গেলে তারপরে আমি পুঁইয়ের ফলগুলা অ্যাড করলাম। এবার একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আবারও নাড়াচাড়া করে দিলাম। এদিকে আমার লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি আছে, সুন্দর হয়ে যাচ্ছে। আবার এদিকে আমি লাউ যেহেতু হয়ে গেছে, আমি লাউয়ের খোসাটা এখন একটু চপার মেশিনটা নামিয়ে নিয়ে একটু চপ করে নেব। এর মধ্যে খুবই ভালো মেশিনটা, এত ভালো হয় কাজ করা, মানে মনে হয় যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। একদম সুন্দর মতো ক্রাশ হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিয়ে এরপরে লাউটা নামিয়ে এটা ভাজি করব। তো আমার লাউ হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিলাম। এদিকে আমার পুঁইয়ের ফলও সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময়ে আমি চিংড়িগুলো অ্যাড করে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি ঝোলের পানি এতে অ্যাড করে দিব। ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি পাশে চুলাতে শিফট করে এই পাশে চুলাতে ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে তেল দিয়ে একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তার মধ্যে আমি লাউয়ের খোসা ক্রাশ করাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে 2টা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু লবণ আর অল্প একটু হলুদ দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প একটু পানি অ্যাড করেছি সিদ্ধ হওয়ার জন্য, একদম অল্প আঁচে করে দেখবেন, এত টেস্ট হয় এই ভাজিটা। আর এদিকে আমার মাছও হয়ে আসছে, এখানে অলরেডি হয়ে গিয়েছে। এদিকে আমার লাউয়ের খোসা ভাজিও রেডি। তো সবাই ভালো থাকেন, বাই।